এই রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না। কোনো ভাইয়ের রাজনীতি, কোনো দাদার রাজনীতি, চাচার রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না। বিধায় এই সংগঠনটা একটু পরিশীলিত এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমস্ত কর্মকাণ্ড আয়োজনগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এই সঠিকভাবে সম্পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয়। অর্থের বিষয়টা আমরা বলছি, আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে, এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয়, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির 48 বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দিয়েছে, আনপ্রোডাক্টিভ জিনিস তো আর ছাত্র শিবির বিদায় দেয় না। ছাত্র শিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয়। গাঁজাখোর, সিগারেটখোর, অ্যাডিক্টেড এরকম মানুষ বিদায় দেয় না। আমরা দেখি যে সংসারে 10টা ছেলে মেয়ে, ও হচ্ছে সর্বশেষ, এসে আমাদেরকে বলে, ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে। আমি বলি, তোমার 9 ভাই কি করে? বলে, ভাই এগুলা তো ওরকমভাবে ইসলাম শেখে নাই, গড়ে ওঠে নাই। আমাকে তো শিখাইছেন, মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে, বাবা মাকে আমার দেখতে হয়। চোখ থেকে পানি পড়ে যায়। আহারে, এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল, কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না। তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয় সবাই শুধু দেয়, ছাত্র শিবির থেকে